ওয়েলকাম টু অনলাইন দাদা ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমরা দেখাবো যে আপনারা রয়নেটে কিভাবে আপনারা রিটেলার জয়েন করবেন। মানে আপনি একটা রয়নেটের ডিস্ট্রিবিউটার আইডি নিয়েছেন, আপনি কি জানেন না যে রিটেলার কিভাবে অ্যাড করবেন? ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আশা করি আপনারা কোনো ডাউট থাকবে না, কারণ আমি এ টু জেড দেখিয়ে দেব, কোথাও কোনো স্কিপ কাট আউট করবো না, জাস্ট এ টু জেড দেখিয়ে দেব। প্রথমত আপনারা করবেন কি, আপনার রিটেলারদেরকে বলবেন যে আপনাদেরকে ছবি পাঠাতে। ছবিগুলো 1 MBর ভিতরে হতে হবে এবং ছবিগুলো কেমন হবে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন, ধরুন আমি এখানে প্যান কার্ডটাকে ওপেন করছি। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটা সাদা কাগজ নেবে সেই রিটেলার, সাদা কাগজের উপর তার প্যান কার্ডটাকে রাখবে, রেখে নিচে একটা সই করবে সাদা কাগজের উপরে, নিয়ে ছবি তুলবে। ছবি তোলা হয়ে গেলে জাস্ট প্যান কার্ডটা সরিয়ে দিয়ে এখানে তার আধার কার্ডটা রেখে দেবে, দিয়ে আবার ছবি তুলবে। আধার কার্ডটা ছবি তোলা হয়ে গেলে আবার আধার কার্ডটা পিছনের পিঠটা রেখে দেবে, দিয়ে আবার ছবি তুলবে। বারবার সই করার দরকার নেই, একটা কাগজের উপর তুললে হয়ে যাবে। লাইক ধরুন এটা আধার কার্ডটা রেখেছিল, দেখতে পাচ্ছেন সাদা কাগজে সই করা থাকতে হবে এরকম। তারপরে দেখতে পাচ্ছেন আধার কার্ডের ব্যাক সাইড আর ব্যাংক পাসবুক। তো এই কটা ডকুমেন্ট লাগবে, যেমন এখানে আমি লিখে রেখে দিয়েছি, দেখেন প্যান, ব্যাংক, আধার ফন্ট, এফ মানে ফন্ট আর আধার বি মানে ব্যাক। এই ডকুমেন্টটা লাগবে, আর কিচ্ছু না। জাস্ট আধার কার্ডের দুটো সাইড, প্যান কার্ড আর ব্যাংক পাসবুক নিয়ে একটা ফোল্ডার বানাবেন, সেই ফোল্ডারের মধ্যে এই ডকুমেন্টগুলোকে রেখে দেবেন। তারপরে আপনার ডিস্ট্রিবিউটার পোর্টালটাকে আপনি লগ ইন করবেন। আর তার আগে হোয়াটসঅ্যাপে সমস্ত ডেটা যেগুলো দেখেন আমি ওনার আধার কার্ড প্যান কার্ড অনুযায়ী লিখেছি, যেমন রিটেলারের নাম টামগুলো সব লিখে রেখে দিয়েছি, রিটেলারকেই লিখে পাঠিয়েছি যাতে সে কনফার্ম করে দেয় যে আমার টাইপিংয়ে কোনো ভুল হয়নি। তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট কপি পেস্ট করে আইডি করব। যেমন রিটেলারের নাম এটা রবিউল পুরকাইত, তার ইমেল আইডি এটা, তার মোবাইল নাম্বার, তার বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, পিনকোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড। তো ফ্রেন্ডস, এটা যেখানে মূল কথা যেটা বলার, অ্যাড্রেসটা যখন আপনি লিখবেন না, এই অ্যাড্রেসটা অ্যাকর্ডিং টু আধার কার্ড, মানে আধার কার্ডের ব্যাকসাইডে যেভাবে লেখা আছে অ্যাড্রেসটা ঠিক সেইভাবে লিখবেন। যেখানে বড় হাতের সেখানে বড় হাতের দেবেন, যেখানে ছোট হাতের সেখানে ছোট হাতের দেবেন। অনেকে অ্যাড্রেস লেখেন এইভাবে ভিলেজ, পোস্ট, পিএস এরকমভাবে উল্লেখ করে করে লেখেন, দরকার নেই। আধার কার্ডে যেভাবে লেখা আছে, যেমন দেখুন এখানে লেখা আছে 11 নম্বর জলবেড়িয়া স্পেস কুলটি স্পেস জলবেড়িয়া স্পেস সাউথ 24 পরগনাস ওয়েস্ট বেঙ্গল, এরকমভাবে যেভাবে আছে আধার কার্ডে ঠিক সেইভাবে লিখবেন। শুধু আধার কার্ডের যে কমাগুলো আছে, কমা কমা দিয়ে লেখা আছে, কমাগুলো যা লিখবেন না। ওকে, কমাগুলো বাদ দিয়ে করবেন, কারণ কমাগুলো এখানে নেয় না, এসব ক্যারেক্টারগুলো এখানে সিস্টেমে নেবে না। তো চলুন কীভাবে করব আমরা প্রথমে দেখে নিই। প্রথমে আমরা করব কি, পোর্টালে চলে এলাম। পোর্টালে চলে আসার পরে জাস্ট চ্যানেল লিস্টে যাবেন। প্রথমে চ্যানেলে যাবেন, চ্যানেলে আসার পরে চ্যানেল লিস্ট, তারপরে ডান দিকে দেখবেন লেখা আছে অ্যাড সিএসপি। ভালো করে দেখে নেন, প্রথমে চ্যানেল, চ্যানেল লিস্ট, তারপরে অ্যাড সিএসপি। অ্যাড সিএসপিতে যাওয়ার পরে এখানে প্রথমে করবেন ওয়েস্ট বেঙ্গল, তারপর এখানে দিতে হবে মোবাইল নাম্বার। চলুন আমরা দেখে নিই ওর মোবাইল নাম্বারটা কোনটা। এটা ওর মোবাইল নাম্বার, তাহলে মোবাইল নাম্বারটা আমি এখান থেকে জাস্ট কপি করব। মোবাইল নাম্বারের ঘরে পেস্ট করে দিলাম, কোনো ভুল হওয়ার জায়গা নেই, বহুত ফাস্ট হবে। তারপরে দেখেন ওর ইমেল আইডি। কপি করার সময় সাবধানে কপি করবেন, যেন পাশের কিছু অপ্রাসঙ্গিক জিনিস কপি না হয়ে যায়। ইমেল পেস্ট করলাম। তারপরে বলা হচ্ছে ওর আধার নাম্বার। তো আধার নাম্বারটা কোথায় পাবো আমরা? আধার নাম্বারটা আমাদের পেতে গেলে এখানে দেখে দেখে আমি লিখে দিচ্ছি, দেখে নেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি এখানে ফিল আপ করে নিয়েছি ও স্টেট ওয়েস্ট বেঙ্গল, মোবাইল নাম্বার, ইমেল আইডি, নিচে আধার নাম্বার এবং প্যান নাম্বার। যেখানে যেটা লেখা আছে সেখানে সেটা বসিয়েছি। দেখেন এখানে লেখাই আছে আধার নাম্বার, এখানে লেখাই আছে প্যান নাম্বার। এখন কি করতে হবে, আমাকে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। দেখেন এখানে লেখা আছে সেন্ড ওটিপি অন মোবাইল, তো আমি মোবাইল ওটিপিতে ক্লিক দিলাম, দিয়ে ওকে করলাম।
এখন আমি ডিস্ট্রিবিউটার রিটেলারটার কাছে জানতে চাইছি যে ওর মোবাইল নাম্বারটা কত, ওর ওটিপিটা কত। ওটিপি লিখে দিলাম, ওটিপি দিন, মোবাইলে যাবে, ও দিয়ে দিল 8320। ঠিক আছে, আমি 8320টা মোবাইলের ওটিপি ঘরে বসিয়ে দেবো, মানে ওর মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে গেল। এবারে ইমেল ওটিপি দিলাম, আমি আবার লিখে দেবো এখানে ইমেল, দেখেন ইমেল ওটিপি, ইমেল ওটিপিটা দিলে আমরা ইমেল ওটিপিটা আবার বসাবো। তো ফ্রেন্ডস ওটিপিও দিয়েছে 8130 ইমেলের ওটিপি, আমরা এখানে বসালাম 8130। এবার ভ্যালিডেটে ক্লিক করতে হবে আমাদেরকে, ভ্যালিডেটে ক্লিক করে দিলাম। একটা লোডিং নেবে, এখানে ভেরিফাই করে নিল, ব্যাস নেক্সট পেজে আমাদেরকে নিয়ে আসলো। এখানে কি নিয়ে আসলো, আমরা এখানে সুক টাইপ যেটা করব, দেখেন ওর ওখানে ইয়েস ব্যাংক এইপিএস উইদাউট ডিভাইস এই অপশানটা আমরা নেব। ওর ওখানে 11খানা পিন আছে, আপনারা নিশ্চয়ই জানেন রয়নেটে জয়েনিং করতে গেলে এখানে পিনের দরকার হয়। তো ওর এখানে 11খানা পিন অলরেডি আছে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে করব কি, আমরা এখানে এটা ছেড়ে দেবো, কিছু করব না, ম্যান্ডেটরিগুলো শুধু ফিল করবো। দেখেন এখানে স্টার মার্ক দেওয়া থাকবে, স্টার মার্ক, সুক টাইপ স্টার মার্ক ছিল। তো এটা ভালো করে দেখে নেন, এই জায়গাটা যেন ভুল করবেন না, এত কিছু এসবগুলো আছে করবেন না, এসবগুলো সব জিরো জিরো, ব্যালেন্স নেই, দেখেছেন এগুলো। যেমন আইআরসিটিসি দিয়ে আপনি আইডি করছেন, হ্যাঁ এইপিএস অ্যাকাউন্ট ওপেনিংয়ের আইডি করছেন, যাই হোক ওসব না, আপনি এখানে করবেন শুধু ইয়েস ব্যাংক এইপিএস উইদাউট ডিভাইস, 11টা পিন আছে, তো এইটাই আছে, এটাই ক্লিক করবেন। আপনার হয়তো একটা পিন আছে কি দুটো পিন আছে, থাকতেই পারে, তো এর ক্ষেত্রে 11টা আছে এর আইডিতে। তারপরে দেখেন ওর ইমেল আইডি টাইডিগুলো এখানে সব শো করবে। আপনাদের প্রথম কাজ হচ্ছে এই জায়গাটা ফিল আপ করে, এই জায়গাটা কমপ্লিট করার পরে আপনাদেরকে আসতে হবে আধার কার্ড আপলোডের জায়গায়। তা প্রথমে দেখেন লেখাই আছে এখানে আপলোড আধার ফন্ট সাইট, দেখতে পাচ্ছেন ফন্ট সাইট, সামনের সাইটটা আপলোড করতে বলছে। তো আমি চুজ ফাইলে ক্লিক করলাম, আমি এখানে ডেস্কটপের মধ্যে যাব, ডেস্কটপে যাওয়ার পরে আমি এখানে ওর নামে ফোল্ডার বানিয়ে রেখেছি রবিউল পুরকাইত নামে। তো আধার কার্ডের ফ্রন্ট সাইড আমি এখানে আপলোড দিয়ে দিলাম। তারপরে বলছে আধার কার্ড ব্যাক সাইড, তো আধার কার্ডের ব্যাক সাইডটা দিয়ে দিলাম। তারপরে দেখেন ওর প্যান নাম্বারটা এখানে শো করছে অলরেডি, এবারে বলছে প্যান কার্ডের ছবিটা দিতে বলছে এখানে, প্যান কার্ড, তো প্যান কার্ডটা দিয়ে দেবো এখানে, হয়ে গেল। তারপরে বলছে ব্যাংক অ্যাকাউন্ট টাইপ কি আছে, ওর ব্যাংক অফ বরোদা, তাহলেই হচ্ছে বিওবি দিয়ে সার্চ করে দেখি, হ্যাঁ এই ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ বরোদার অ্যাকাউন্ট, তাই ব্যাংক অফ বরোদা সেট করে দিলাম। এবার বলছে আইএফএসসি কোড, তো আইএফএসসি কোড নিশ্চয়ই এখানে লেখা আছে, এটা হলো আইএফএসসি কোড। কত সহজ হচ্ছে দেখেন, কারণ লিখতে অনেক সময় দেরি হয়, ততক্ষণ পেজ অফলাইন হয়ে যেতে পারে, এই জন্য কপি করা থাকলে সুবিধা হয় বসাতে। এবার অ্যাকাউন্ট নাম্বার, এটা ওর অ্যাকাউন্ট নাম্বার, বসিয়ে দিলাম। আপলোড ক্যান্সেল চেক অর পাসবুক, তো আমি এখানে ক্যান্সেল চেক না পাসবুক আপলোড করে দিচ্ছি। তারপরে বলা হচ্ছে মিস্টার মিসেস কি হবে, মিস্টার ছেলে যেহেতু, তো ফার্স্ট নেম, আর এখানে হচ্ছে এঘরে লাস্ট নেম, এঘরে ফার্স্ট নেম, তো ফার্স্ট নেমটা আমি নেব, ওর নাম হচ্ছে রবিউল, তো ফার্স্ট নেমটা আমি নিয়ে নিলাম রবিউল। আচ্ছা এবার লাস্ট নেম পুরকাইত, লাস্ট নেমটা নিয়ে নিলাম পুরকাইত। অল্টারনেট মোবাইল নাম্বার লেখার দরকার নেই, ওটা ম্যান্ডেটরি না। এবার ফাদার্স নেম, বাবার নাম, এটা কিন্তু ম্যান্ডেটরি, বাবার নামটা দিচ্ছি আমি এখানে শাহাদাত পুরকাইত।
দিয়ে দিলাম মাদার্স নেম ম্যান্ডেটরি না, তবু আমি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু ও শেয়ার করেছিল তাই আমি দিয়ে দিচ্ছি এখানে। কত ইজি প্রসেস দেখেন, আগে থেকে লেখা থাকলে আপনার ভুল হবে না আর, না তো টাইপিং ভুল হয়ে যেতে পারে, একবার ভুল হলে আবার আইডিটা রিজেক্ট করে দেবে। আর আগে থেকে লিখে দিলেন আপনি, ও যে ডকুমেন্টগুলো পাঠাবে সেই ডকুমেন্টটা দেখে দেখে আপনি আবার ওর হোয়াটসঅ্যাপে লিখে দিলেন, ও সবগুলো আবার ডকুমেন্টের সঙ্গে ভজিয়ে নিল, ব্যাস কনফার্ম হয়ে গেল। এবার আপনি আইডি করতে বসবেন, জাস্ট কপি পেস্ট করবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। চলুন এর ডেট অফ বার্থটা সেট করতে হবে। ডেট অফ বার্থটা দেখে নিই কত আছে ওর, 4/6/1999। এটা কিন্তু আমি ডকুমেন্ট দেখেই করছি, ওর ডকুমেন্টে 4/6/1999। তো আমি এখানে চলে আসলাম 4/6/1999, সালের উপরে ক্লিক করব, 2024-এর উপরে যেই ক্লিক করব, আবার 2024-এ ক্লিক করব, দিয়ে এদিকে দেখুন টানছি, 1999 করলাম, 4/6 মানে জুন, কত তারিখ, 4 তারিখ, তাহলে 4/6/1999। ওটা মেল আছে, মেলে টিক মারা আছে, সিঙ্গেল না, ও হচ্ছে ম্যারিডে ক্লিক করে দিলাম, ব্যাস আমাদের এই পেজের কাজ শেষ। তাহলে ভালো করে দেখে নেন, এই পেজটাতে আসার পরে প্রথমে এই ইয়েস ব্যাঙ্ক এইপিএস উইদাউট ডিভাইস করবেন, তারপরেই হচ্ছে আধার কার্ডের ফ্রন্ট সাইড আপলোড করবেন, আধার কার্ডের ব্যাক সাইড আপলোড করবেন, প্যান কার্ড আপলোড করবেন, ব্যাঙ্কটা কোন ব্যাঙ্ক সেটা লিখে দেবেন এখানে, এই সেট করে দেবেন, তারপরে আইএফএসসি কোড, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে ব্যাংকের পাসবই আপলোড করে দেবেন, তারপরে ক্যান্ডিডেটের ফার্স্ট নেম, লাস্ট নেম, তার বাবার নাম, মায়ের নাম আর ডেট অফ বার্থ, আর এখানে হচ্ছে ম্যারিড কিনা ওটা দিয়ে দেওয়ার পরে কমপ্লিট, ওখানকার কাজ শেষ। তারপরে যেটা করতে হবে আপনার, এখানে বলে দিচ্ছি, নেক্সট পেজে যেতে হবে। তো ফ্রেন্ডস সব কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করবেন। একটু লোড নেবে, অসুবিধা নেই, ভিডিওটা হয়তো একটু লং হচ্ছে, কিন্তু আপনি একে তাকে আর ফোন করারও দরকার নেই, বারবার কাস্টমার কেয়ার, বারবার আপনার ডিস্ট্রিবিউটারকে বিরক্ত করার দরকার নেই, কারণ এতটা সময় আপনার ডিস্ট্রিবিউটারও দেবে না। দেখুন তারপরে বলছে কোম্পানি নেম, কোম্পানি নেমের জায়গায় আপনার দোকানের নাম দেবেন না, বারবার বলছি কোম্পানি নেমের জায়গায় আপনার দোকানের নাম দেবেন না। যখনই দোকানের নাম দেবেন তখন ট্রেড লাইসেন্স, হ্যাঁ, বা এইসব দোকানের নামে রেজিস্ট্রেশন অনেক কিছু দরকার পড়বে, তো এই কোম্পানি নেমের জায়গায় নিজের নামটা দিয়ে দেবেন। তো চলুন আমরা নিজের নামটা এখান থেকে দেখে নিই, রবিউল পুরকাইত। তারপরে বলছে কোম্পানি অ্যাড্রেস মানে ওই আধার কার্ডে যে অ্যাড্রেস আছে সেটা, আলাদাভাবে যেন দোকানের কোনো ঠিকানা লিখবেন না, হতে পারে আপনার বাড়ি এক জায়গায়, দোকান আর এক জায়গায়, তো আপনি সেক্ষেত্রে আপনার আধার কার্ডের অ্যাড্রেসটাই দেবেন। আমি এই অ্যাড্রেসটা কপি করলাম, এটা আমার আধার কার্ডের অ্যাড্রেস। আর আগেও বলেছি যে আধার কার্ডের অ্যাড্রেসটা হুবহু যেভাবে আছে সেইভাবে লিখবেন, যেখানে বড় হাতের সেখানে বড় হাতের, যেখানে ছোটো হাতের সেখানে ছোটো হাতের। দেখেন আমি এখানে লিখেছি, এই 11 নম্বরের এন বড় হাতের আছে দিয়েছি, জলবেড়িয়ার যে বড় হাতের দিয়েছি, যেভাবে ছিল ঠিক সেইভাবে দিয়েছি, অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। বাকি দুটো অ্যাড্রেসের ঘর খালি থাকবে, কিছু করার নেই। কোম্পানি স্টেট ওয়েস্ট বেঙ্গল, নিঃসন্দেহে একটু ওয়েট করবেন, লোড নিয়ে নেবে। তারপরে হচ্ছে কোম্পানির ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে সাউথ 24 পরগনা আছে, তো সাউথ 24 পরগনা করে দিলাম। তো আবার কোম্পানির সিটিটাও সাউথ 24 পরগনা করে দেবেন, যেটা ডিস্ট্রিক্ট ওটাই সিটি, ঠিক আছে, যেটা ডিস্ট্রিক্ট হবে ওটাই সিটি হবে, মনে রাখবেন বিষয়টা। তারপরে চলুন পিনকোডটা এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আলাদাভাবে, তো পিনকোডটা আমি এখানে জাস্ট দিয়ে দিলাম। তারপরে দেখেন এখানে কোম্পানির টেলিফোন নাম্বার দেওয়ার দরকার নেই, এএসএম নেম যেটা আছে এখানে জাস্ট টাচ করবেন, যে নামটা আসবে সেই নামটা এখানে দেবেন। আমাদের বেঙ্গলের যে এএসএম আছে ওনার নাম হচ্ছে মিঠুন সরকার, ঠিক আছে, ইনি খুবই ভালো মানুষ, প্রচুর হেল্পফুল মানুষ আছে, প্রচণ্ড হেল্প করে, ইনি ডিউটি আওয়ারের বাইরেও অনেক কিছু গাইড করে, ঠিক আছে। আপনারা ডিস্ট্রিবিউটার আইডি বা রিটেলার আইডি দরকার হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, নিঃসন্দেহে রয়নেটে খুব ভালো সাপোর্ট আছে, ভালো সাপোর্ট পাবেন, ঠিক আছে। এখানে কিন্তু ক্লিক করবেন না, সব অ্যাড্রেস অ্যান্ড ডকুমেন্ট যেটা আছে এখানে যেন কোনো ক্লিক দেবেন না, ঠিক আছে, এখানে কোনো ক্লিক দেওয়ার দরকার নেই। আর এই চুজ ফাইলে কোনো কিছু দেওয়ার দরকার নেই, এটা ম্যান্ডেটরি না, ভালো করে দেখেন ম্যান্ডেটরি নয়, দেওয়ার দরকার নেই। তো চেকবক্সে ক্লিক দেবেন, যেই চেকবক্সে ক্লিক দেবেন দেখবেন উপরের যে অ্যাড্রেসটা নিচে চলে এসছে, মানে এটা বলতে চাচ্ছে যে চেক ইফ রেসিডেন্টিয়াল অ্যাড্রেস ইজ সেম অ্যাজ কোম্পানি অ্যাড্রেস, মানে বলতে চাইছে উপরে যে আপনার দোকানের অ্যাড্রেসের সঙ্গে যদি আপনার নিজের বাড়ির অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে চেকবক্সে ক্লিক দিন। তো চেকবক্সে ক্লিক দিলেন,
ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসটা নিচেতে নিয়ে নিল। এবারে আপনি এখানে দেখেন একটা বলা হয়েছে সিলেক্ট বিজনেস টাইপ। তো বিজনেস টাইপটা আপনার কী ধরনের ব্যবসা আছে। তো যেমন ভেটেরিনারি সার্ভিস অনেক কিছু আছে। তো আমি এখান থেকে এর যে বিজনেস, সেই বিজনেসের ক্যাটাগরিটা যেমন আমি তেমনভাবে দিয়ে দিচ্ছি। একটু ওয়েট করুন, আপনারা এখান থেকে খুঁজে দেখে নেবেন বিজনেস ক্যাটাগরিটা কি আছে। আপনার যে বিজনেস ক্যাটাগরি সেটা আপনি দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস দেখেন আমি ওই বিজনেস টাইপটা এখানে মানি ট্রান্সফার করলাম। ঠিক আছে, এখানে মানি ট্রান্সফারটা আমি চুজ করে দিয়েছি। ঠিক আছে, তো তারপরে এখানে দেখবেন একটা টিক মারা আছে, টিকটা তুলে দেবেন। এখানে বলছে আর ইউ ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই ফর ডিমান্ড অ্যাকাউন্ট। ডিমান্ড অ্যাকাউন্ট অ্যাপ্লাই করার দরকার নেই, আপনার যদি দরকার থাকে আপনি এখানে টিক লাগাবেন। তো চলুন আরেকবার রিভিউ দিয়ে দেখে নিই। কোম্পানি নেমের জায়গায় আপনি নিজের নাম দেবেন, রিটেলারের নিজের নামটা বসাবেন। কোম্পানি নেমের জায়গায় রিটেলারের নিজের নেম, আর কোম্পানি অ্যাড্রেসের জায়গায় আধার কার্ডে যে অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেস, আধার কার্ডের বাইরে অ্যাড্রেস লিখবেন না। তারপরে ওর আধার কার্ডে যে স্টেট আছে সেই স্টেট, ডিস্ট্রিক্ট অ্যান্ড সিটি এবং ডিস্ট্রিক্ট একই আছে। পিনকোড বসাবেন, আর টেলিফোন নাম্বার দেওয়ার দরকার নেই। আর এখানে বেঙ্গল এএসএম মানে যিনি বেঙ্গলের হেড দায়িত্বে আছেন, ঠিক আছে, তার নামটা এখানে অটোমেটিক আসবে, সিলেক্ট করে নিতে হবে। আবারও বলছি, ইনি খুব ভালো মানুষ, ইনি প্রচণ্ড হেল্প করেন। তো এনার সঙ্গে মোটামুটি আমরা কাজ করে সত্যি মজা পাচ্ছি রয়নেটে। আপনারা রয়নেটের ডিস্ট্রিবিউটার এবং রিটেলার আইডির দরকার হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। খুবই কম মূল্যে আপনারা রয়নেটের ডিস্ট্রিবিউটার এবং রিটেলার আইডি পাবেন, যেটা আপনাদের কল্পনারও বাইরে। মানে এই মুহূর্তে অল ওভার ইন্ডিয়াতে এত সস্তাতে কেউ ডিস্ট্রিবিউটার এবং রিটেলার আইডি দিচ্ছে না, আমরা যে দামে দিচ্ছি। ঠিক আছে, তো যাই হোক, আর এখানে তারপরে হচ্ছে সব কিছু এখানে কমপ্লিট হয়ে গেলে আপনি চেক বক্সে ক্লিক দেবেন, অটোমেটিক অ্যাড্রেসটা নিয়ে নেবে। তারপর বিজনেস টাইপটা এখানে যেমন মানি ট্রান্সফার বিজনেস, আমি মানি ট্রান্সফার করে দিলাম। দেওয়ার পর জাস্ট ফিনিশ যখনই ক্লিক করা হবে দেখবেন এখানে চলে আসবে আইডি সিএসপি অ্যাডেড সাকসেসফুল, ইউর সিএসপি কোড ইজ বলে এখানে সিএসপি কোডটাকে এখানে দিয়ে দেওয়া হবে। অ্যান্ড পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড টু ইউর গিভেন ইমেল অ্যান্ড মোবাইল, এর ইমেল মোবাইল নাম্বারে পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই হয়ে গেল ওর আইডি রেজিস্ট্রেশন কমপ্লিট। চলুন আমরা দেখবো এবারে যে আইডিটা যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল, এবারে কোথা থেকে দেখবেন ওর আইডিটা অ্যাপ্রুভ হলো না রিজেক্ট করলো, কিভাবে দেখবেন। তার জন্য চ্যানেলে ক্লিক দিতে হবে আপনাদেরকে। ক্লিক দেওয়ার পরে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর চ্যানেলে ক্লিক দেবেন। দেওয়ার পরে আপনারা নিউ সার্ভিসের উপরে ক্লিক দেবেন। তারপরে নিউ সার্ভিসে ক্লিক দেওয়ার পর ডান দিকে যে অপশানটা খুলবে এখানে দেখবেন অ্যাপ্লাই ইয়েস ব্যাঙ্ক এইপিএস ডিএমটি অ্যান্ড বিবিপিএস, এখানে ক্লিক দেবেন। দেওয়ার পরে দেখবেন এই পেজটা আসবে। এখানে ডেটটা সেট করে নেবেন, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে সার্চ করতে চাইছেন। যেহেতু আমি এক্ষুনি করলাম এই জন্য আমি আর ডেট চেঞ্জ করছি না। এই পেন্ডিংয়ের জায়গাটাতে আপনারা অল করে নেবেন। করার পরে এখানে জাস্ট ভিউতে ক্লিক দেবেন। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, ভিউতে ক্লিক দিলে এখানে আপনার ওই যে ডিস্ট্রিবিউটার সিএসপি কোড, তার নাম, ঠিক আছে, কে জয়েনিং করিয়েছে, তার সিএসএফ আইডি মানে ডিস্ট্রিবিউটার আইডি, ঠিক আছে, সব কিছু দেখা যাবে। আর এইভাবে নিচের এই বারটাকে ধরে টানবেন, টান দিলে স্ট্যাটাসগুলো দেখতে পারবেন। যেমন মেন কেওয়াইসি স্ট্যাটাস এখানে পেন্ডিং আছে, এই দেখেন পেন্ডিং শো করছে। ওয়াইবিএল কেওয়াইসি পেন্ডিং শো করছে, মানে এখনও পর্যন্ত ও কেওয়াইসি করেনি। কেওয়াইসিটা কীভাবে করবে সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করুন। দেখেন ডকুমেন্ট টাইপ আধার কার্ড দিয়েছে, কবে আইডিটা অ্যাপ্লাই করেছে তার ডেট টাইম মানে এক্ষুনকার ডেট টাইম দেওয়া আছে। আপনার এখান থেকে জাস্ট দেখতে হবে যে ও কেওয়াইসি যেটা করবে, রয়নেটে কেওয়াইসি কীভাবে করে আপনারা জানেন। এই কাজটা হয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট রয়নেট এইপিএস সার্ভিসের যে মোবাইল অ্যাপ্লিকেশানটা আছে, যেটা প্লে স্টোর থেকে ওকে ইনস্টল করে নিতে বলবেন, বা আপনি প্লে স্টোরের লিঙ্কটা ওকে শেয়ার করবেন। করার পরে উনি প্রথম যখন লগ ইন করবেন, লগ ইন করা হয়ে গেলে ফ্রেন্ডস রিটেলারের কেওয়াইসি ভেরি সিম্পল, অন্য কোম্পানির মতো কোনো কিছু এখানে আপলোড করতে হয় না। রিটেলার শুধু তার অ্যাপটি রয়নেট এক্সপ্রেসো অ্যাপটি লগ ইন করবে। লগ ইন করার পরে সবার নিচে চলে আসবে, এসে দেখবে এখানে আদার সার্ভিসের আন্ডারে ইয়েস ব্যাঙ্ক ই কেওয়াইসি, জাস্ট এখানে ক্লিক করবে। করার পরে রিটেলার দুটো অপশান দেখতে পাবে, ক্যাপচার লাইভ ইমেজ আর ইয়েস ব্যাঙ্ক ই কেওয়াইসি। তো ক্যাপচার লাইভ ইমেজের উপর রিটেলার প্রথম ক্লিক করবে। করার পরে দেখতে পাচ্ছেন এখানে রিক্যাপচারে ক্লিক করবে। করার পরে ক্যাপচারে রিটেলার এখানে ক্লিক করবে। করার পরে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে। যদি ফ্রন্ট ক্যামেরা ওপেন না হয় ফ্রন্ট ক্যামেরা ওপেন করে নিতে হবে।
ওপেন করে নিয়ে দেখতে পাচ্ছেন এখানে চোখে কোনো চশমা রাখলে হবে না, খুলে দিতে হবে। মাথায় কোনো ক্যাপ থাকলে হবে না, মেয়েরা হলে মাথায় কাপড় থাকলে হবে না। ব্যাকগ্রাউন্ডে দোকানে শোকেস টোকেস দেখা গেলে চলবে, বাট বাড়িতে মশারি, আলনা, খাট, আলমারি এসব যেন দেখা না যায়। তো এখন এখান থেকে একটা রিটেলার ছবি তুলবে, ছবি তুলে ছবিটা জাস্ট এইভাবে ছবিটা তুলবে। ছবিটা তোলার পরে এখানে লাগাবে, লাগানোর পরে জাস্ট এখানে আপলোডের উপরে একটা ক্লিক দেবে। ব্যাস, আপলোডে ক্লিক দিলে রিটেলারের কাজ, ওখানে ছবি আপলোডটা হয়ে গেল। এবারে আসবে সে নেক্সট ইয়েস ব্যাঙ্ক ইকেওয়াইসি। এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরেই দেখতে পাবে ওখানে একটা লাল কালারের আঙুলের ছাপের চিহ্ন আছে, আর উপরে লেখা আছে সিলেক্ট ডিভাইস। তো সিলেক্ট ডিভাইসে সে ক্লিক করে মান্ত্রা মারফত তার যে ডিভাইসটি ওটা সে সেট করে নেবে। তারপরে লাল কালারের আঙুলের ছাপটার উপরে ক্লিক দেবে, মান্ত্রার লাইটটা জ্বলে উঠবে, আঙুলের ছাপটা ওখানে দিল, দেওয়ার পরেই জাস্ট সাবমিট করবে। সাবমিট করলেই রিটেলারের কাজ শেষ। তারপরেই কলটা আসবে ভেরিফিকেশানের জন্যে 24 থেকে 48 ঘন্টার ভিতরে। আপনার রিটেলারের যখনই দেখবেন বলবে রিটেলার যে হ্যাঁ আমার সেলফি তোলা হয়ে গেছে এবং আমার বায়োমেট্রিক ভেরিফিকেশান হয়ে গেছে রয়নেট এক্সপ্রেসো অ্যাপের মাধ্যমে, তো সেই মুহূর্তে আপনি চেক করে নিতে পারবেন আপনার রিটেলার কেওয়াইসি কমপ্লিট করেছে কি না। রিটেলার যখনই কেওয়াইসি কমপ্লিট করবে তখন আপনি জাস্ট এখানে দেখেন ভিউ কেওয়াইসি বলে যে অপশানটা আছে, ভিউ কেওয়াইসি ভালো করে দেখে নেন। এই ভিউ কেওয়াইসি অপশানের নিচে একটা মানুষের মূর্তি আছে, তো এর উপরে একটা ক্লিক দেবেন। দেওয়ার পরে জাস্ট এমনই একটা অপশান পপ আপ মেসেজ খুলে যাবে, তো এটা ওকে করবেন। করার পরে দেখবেন এখানে আপনার ওর প্রসেস বলে একটা জায়গা আসবে। এখন এটা কেওয়াইসি করেনি বলে কমপ্লিট হয়নি, প্রসেস বলে একটা জায়গা আসবে। সেই প্রসেস বলে জায়গাটায় আপনার ওর আধার কার্ডের ডিটেল, ওর সিএসপি কোড, এসবগুলো সব লেখা থাকবে, মানে ও কেওয়াইসিটা কমপ্লিট করেছে। আচ্ছা, ও সেলফিটা তুলেছে কি না সেটাও দেখার জন্যে আপনি কি করবেন, এখানে দেখেন লেখা আছে ক্যাপচার সেলফি। ভালো করে দেখেন এই ক্যাপচার সেলফির এখানে একটা সাউন্ডের চিহ্ন আছে, সাউন্ডের চিহ্নতে একটা আপনি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরেই এখানে দেখবেন এখন যেমন এখানে ক্যামেরা, এই যে লাইভ ক্যামেরা দেখাচ্ছে, ঠিক এই জায়গাটাতে দেখবেন বা এখানে একটা ওর নিজের যে সেলফিটা আপলোড করেছে সেই সেলফিটা আপনি এখানে দেখতে পাবেন। মানে আপনি অ্যাজ এ ডিস্ট্রিবিউটার হিসাবে আপনার রিটেলারের ছবিটা এখানে দেখতে পাবেন, যে ছবিটা সে লাইভ ক্যামেরার মাধ্যমে আপলোড করেছে। এখানে ছবি দেখা যাওয়া মানে ও সাকসেসফুলভাবে সেলফি আপলোড করেছে, এবং এখানে আধার কার্ডের ডিটেল মানে অ্যাড্রেস ডিটেলটা দেখা যাওয়া মানে বুঝবেন যে ও কেওয়াইসিটাও সঠিকভাবে কমপ্লিট করেছে। কেওয়াইসি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন ঠিক এখানে দেখবেন যে ওয়াইবিএল ই কেওয়াইসি স্ট্যাটাস যেটা পেন্ডিং দেখাচ্ছে এখানে এটা অ্যাপ্রুভ দেখাবে, এবং মেন ই কেওয়াইসি স্ট্যাটাস যেটা পেন্ডিং দেখাচ্ছে এখানে এটাও কিন্তু অ্যাপ্রুভ দেখাবে। ঠিক আছে, তো অ্যাপ্রুভ দেখানোর পরেই কিন্তু তারপরে ওর কাছে যেটা হবে কল ভেরিফিকেশানের জন্যে কল আসবে। তো কল আসবে আপনার কোন নাম্বার থেকে সেটা স্ক্রিনে দেখে নেন, এই নাম্বারটা নোট করে নেন, এই নাম্বারটা হচ্ছে রয়নেটের নাম্বার, এখান থেকেই কল আসবে, একটা ভেরিফিকেশান কল আসবে রিটেলারের কাছে। ভেরি সিম্পল কোশ্চেন, এমন কিছু আহামরি হাতি ঘোড়া কোশ্চেন করবে না। যেমন কোশ্চেন করতে পারে আপনার নাম বলুন, আপনার বাবার নাম বলুন, আপনার পিন কোডটা বলুন, আপনার ডেট অফ বার্থটা বলুন, এটাই। তবে এগুলো বলার সময় যেন কোনো রকম আমতা আমতা করে বলবেন না বা ভেবে চিনতে বলবেন না। ভেবে চিনতে বেশি বলতে গেলেও কোম্পানি তখন ভাবে এটা আপনি অন্য কারোর ডকুমেন্ট বা অন্য কেউ, আপনি হয়তো থার্ড পার্টি কেউ ফোন ধরেছেন, কোনো কিছু দেখে দেখে বলছেন। বাট নিজের নাম নিজে বলতে গেলে যেমন স্মার্টলি মানুষ বলে, নিজের ডেট অফ বার্থ নিজে যেমন মানুষ স্মার্টলি বলে, নিজের বাবার নাম নিজে যেমন স্মার্টলি বলে, এরকম স্মার্টলি আপনাকে বলতে হবে। আপনার টেলিকল ভেরিফিকেশান হয়ে গেলে জাস্ট 2 ঘন্টার মধ্যে আপনার আইডিটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনার এইপিএসে টাকা আপনি সঙ্গে সঙ্গে তোলা শুরু করে দিতে পারবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, অল দ্য বেস্ট। এরপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর সর্বশেষ বলবো, আপনারা রয়নেটের ডিস্ট্রিবিউটার এবং রিটেলার আইডি নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, এবং রয়নেটের মাইক্রো এটিএম এবং আইআরসিটিসি আইডির জন্যেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাজার ছাড়া অনেক কম মূল্যে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।